আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো মুরগির পাইকারি বাজার সম্পর্কে। যে কোন টাইমে মুরগির পাইকারি বাজার ভালো থাকে, কোন টাইমে মুরগির পাইকারি বাজার খারাপ থাকে। যারা নতুন খামারি তারা অনেকেই জানে না যে কোন সময় বাচ্চা সেটে উঠাইলে মুরগি বিক্রয়ের সময় বাজার ভালো থাকবে, আবার কোন টাইমে বাচ্চা উঠাইলে মুরগি বিক্রয় করার সময় বাজার খারাপ থাকবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যদি এই বিষয় সম্পর্কে আপনারা না জানেন তাহলে মুরগি পালন করে লাভবান হতে পারবেন না। তার কারণ মুরগি আপনি বিক্রয়ের সময় যদি ভালো দাম না পান তাহলে আপনি লসের সম্মুখীন হবেন। অবশ্যই আপনি ভালো দাম পেলে লাভবান হতে পারবেন। তো কোন টাইমে বাচ্চা উঠাইলে বাজারটা ভালো পাবেন সে টাইম অবশ্যই জানা দরকার, সবারই জন্য দরকার। যারা মুরগি পালন করে থাকেন, নতুন পুরাতন সবারই এই বিষয়গুলো জানা দরকার যে কোন টাইমে বাচ্চা উঠাইলে মুরগি বিক্রয় করার সময় ভালো দাম পাওয়া যাবে, বা কোন টাইমে বাচ্চা উঠাইলে মুরগি বিক্রয় করার সময় লসের সম্মুখীন হতে পারেন। তো এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এক বৎসরের ভিতর এক মাস সবচাইতে বাজার ভালো থাকে 200 ক্রস করে পাইকারি। ব্রয়লার মুরগির পাইকারি বাজার 200 ক্রস করে কোন সময় সেটা আপনাদেরকে বলে দেব। কোন টাইমে মুরগি সেটে উঠাইলে আপনি ওই বাজারটা ধরতে পারবেন, অবশ্যই সেই বিষয়ে আমি বলবো ভিডিওর শেষে। তো আমি প্রথমে বলবো যে এমন টাইমে মুরগি উঠাইবেন যাতে করে কুরবানি ঈদের 15 দিন আগে আপনার মুরগি সেল দেওয়া যায়। কুরবানির ঈদের 15 দিন আগে যাতে করে আপনার মুরগি সেল দেওয়া যায়। যদি আপনি এমন টাইমে মুরগি উঠান কুরবানি ঈদের 2 দিন পরে মুরগি সেল দিতে হবে, বা 5 দিন পরে, বা 1 সপ্তাহ 10 দিন পরে, তাহলে আপনি লসের সম্মুখীন হবেন। অবশ্যই কুরবানির ঈদের 10 থেকে 15 দিন আগে মুরগি সেল দিতে হবে আপনাকে। এমন টাইমে বাচ্চা উঠাবেন যাতে কুরবানি ঈদের 10 দিন বা 15 দিন আগে আপনার মুরগি সেল হয়ে যায়। আবার কুরবানির ঈদের 1 সপ্তাহ পরে আপনি বাচ্চা উঠাইবেন। কুরবানির ঈদের 1 সপ্তাহ পরে যদি আপনি বাচ্চাটা উঠান তাহলে কুরবানির ঈদের 1 থেকে 1.5 মাস পরে আপনার মুরগি বড় হয়ে যাবে, বিক্রয় করতে হবে। তো মোটামুটি সবারই জানা যে কুরবানির ঈদ থেকে 1 মাস পর্যন্ত বাজার খুবই কম থাকে। 1 মাস পর থেকে বাজার আস্তে আস্তে ওঠা শুরু করে। তো এই বিষয় অনেকেই জানে না। অনেকেই কুরবানি ঈদের 3 দিন পর বা 4 দিন পরে মুরগি রেডি হয়ে যায় বিক্রি করার জন্য, তাড়াহুড়ো করে, বাজার ভালো পায় না। 120 টাকা, 25 টাকা বা 30 টাকা কেজি পাইকারি বিক্রয় করে লসের সম্মুখীন হয়। এখন 1 কেজি ব্রয়লার উৎপাদন করতে গেলে মিনিমাম 140 থেকে 50 টাকা খরচা হয়ে যায়। যারা সর্বনিম্ন খরচা করে 140 টাকা পর্যন্ত খরচা হয়ে যায়, যারা সর্বোচ্চ খরচা করে তারা 150 টাকা পর্যন্ত 1 কেজি মাংস উৎপাদন করতে খরচা হয়ে যায়। তো আপনি যদি সেই মুরগিটা 125 বা 30 টাকার বিক্রয় করেন কেজি, তাহলে আপনি কিভাবে লাভ করবেন? অবশ্যই এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যে আমি এমন টাইমে মুরগি উঠাবো যাতে আমার মুরগি বিক্রয় করার সময় বাজারটা ভালো থাকে। এটা সবারই জানা যে কুরবানির ঈদের পর 1 মাস পর্যন্ত বাজার খারাপ থাকে। তার কারণ কুরবানির ঈদের সময় প্রত্যেকটা ঘরে ঘরে মাংস থাকে। যে এমন টাইমে মুরগি উঠাইবেন যাতে বিক্রয় করার সময় বাজারটা ভালো থাকে। আর একটা টাইমে আপনারা বাজার ভালো পাবেন, এটা সারা বছর অন্তর একটা টাইমে বাজার সবচাইতে ভালো থাকে, সেই টাইমটা আমি বলবো। তো আপনারা যখন রোজার মাসে মুরগিটা সেল দিবেন, চেষ্টা করবেন রোজার প্রথম সপ্তাহে যাতে মুরগি সেল দেওয়া হয়ে যায়। এমন টাইমে মুরগি উঠাইবেন রোজার প্রথম সপ্তাহে যেন আপনার মুরগি সেল হয়ে যায়। 1 থেকে 10 রোজার ভিতরেই, 10 থেকে 25 রোজা পর্যন্ত বাজারটা খারাপ থাকে। 25 রোজার পর থেকে কিছুটা ওঠা শুরু করে। তো আপনারা চেষ্টা করবেন রোজার প্রথম সপ্তাহের ভিতরে মুরগি সেল দেওয়ার জন্য। আর একটা টাইমে মুরগি যদি আপনি উঠাইতে পারেন বা সেই টাইমটা যদি আপনি কভার করতে পারেন তাহলে অবশ্যই ভালো বাজার পাবেন। যদি আপনি
রোজার ঈদের ভিতরে যদি মুরগি বিক্রয় করতে পারেন, আপনার খামারে যদি মুরগি রেডি হয়ে যায় ঈদের একদিন পর অথবা ঈদের দিন বা ঈদের 2 দিন পর বা ঈদ থেকে 1 সপ্তাহের ভিতরে যদি আপনার মুরগি বিক্রয় করতে পারেন, অবশ্যই ভালো বাজার পাবেন। এই সময়টা বাজার ভালো থাকে। তো এই বাজারটা অনেকেই ধরার চেষ্টা করে বা অনেকে জানে না, এই বাজারটা ধরতে পারে না। এমন টাইমে মুরগি উঠায়, হয় এই বাজার মিস করে যায় বা এই বাজারের আগেই মুরগি সেল দিয়ে দেয়। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো গুরুত্ব সহকারে মাথায় রাখবেন যে কোন টাইমে আমি মুরগি উঠাইলে বাজারটা ভালো পাবো, কোন টাইমে মুরগি উঠাইলে আমি লসের সম্মুখীন হতে পারি। এই বিষয়গুলো জেনে শুনে তারপরে আপনারা খামারে মুরগি পালন করেন, মুরগি তোলেন, অবশ্যই লাভবান হতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।